আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। ইমাম সাহেব কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ সভাপতি সাহেব ভালো আছি। তো তা বলতেছিলাম যে আজকে তো মাসের 19 তারিখ হয়ে গিয়েছে, তো দীর্ঘ 1 মাস তো অতিবাহিত হয়েছে, তা যদি বেতনটা একটু দিতেন তাহলে ভালো হতো। অল্প কিছু সামান্য বেতন তো, যদি দিতেন খুব ভালো হতো। আসলে ইমাম সাহেব, বেতন তো আসলে আপনাদের দেওয়া দরকার। আমার ছেলে তো বিদেশ থেকে এই মাসে 50,000 টাকা পাঠাইছে। আমাদের তো চলতে একটু কষ্ট হয়ে যাচ্ছে, আর বেতন তো তুলতেছি অনেক কষ্ট করে। আর একটু সবর ধরেন, আর একটু আপনি সবর ধরেন, ইনশাল্লাহ পাবেন, আপনাকে দেবান। আসলে সভাপতি সাহেব দেখেন যে আপনার ছেলে বলতেছেন যে মাসা থেকে 50,000 টাকা পাঠাইছে, তো আপনার মাস চলতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমার তো মাত্র 5,000 টাকা বেতন, তো এই 5,000 টাকা নিয়ে আমার যদি এই না দেন তাহলে আমি কিভাবে চলবো? আমারও তো সংসার আছে, পরিবার আছে, সব কিছু আছে, বাসা আছে, মা বাবা আছে, তো তাদেরকে আমি কিভাবে দেখব যদি আপনি এরকম করেন? এরপরে আপনি আর বেতন তো গত মাসের বেতনটাও বাকি আছে, তো এই মাসে যদি আপনি 6,000 টাকা যদি দিতেন তাহলে আমার একটু খুব ভালো হতো। আসলে ইমাম সাহেব, বিষয়টা হলো আপনাদের টাকা তো আল্লাহ অনেক বরকত দেয়। হ্যাঁ, তো আসলে আমরা চেষ্টা করতেছি। হ্যাঁ, আমরা চেষ্টা করতেছি, ইনশাল্লাহ দেখি আপনাকে আজকে বিকেলের মধ্যে কিছু দিতে পারি কিনা। ও আচ্ছা, ঠিক আছে। তো ইমাম সাহেব, আপনি এখন যান, আমি দেখি কালেকশন করে আপনাকে কিছু টাকা দিতে পারি কিনা। আসলে পর ইনশাল্লাহ আপনাকে টাকা দিতে পারি। আচ্ছা ঠিক আছে সভাপতি সাহেব, ঠিক আছে তাহলে রাখেন, তাহলে আমি আসরের পরে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব, পথে দেখা হয়ে গেল। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি তো অনেক চেষ্টা করছি। এখন আপনার আর্জের কথা বললেন, এখন আপনি জামালুদ্দিন মসজিদের ইমাম সাহেব, সম্মানিত ব্যক্তি, আপনাকে কিছু না দিলে কেমন হয়? আমি তো অনেক চেষ্টা করছি, তেমন তো উঠাতে পারি নাই। তারপর আপনি এই টাকাটা নিয়ে সন্তুষ্ট থাকেন। গেল কই টাকাটা? এই যে ইনশা আমার থেকে 2 টাকা আসলো, এই যে 2 টাকা। এই 150 টাকা? আমার তো 2 মাসের বেতন বাকি, এই 150 টাকা নিয়ে আমি কী করবো সভাপতি সাহেব? এটা নিয়ে তো আমি বাসায় কাউকে দিতে